আসসালামু আলাইকুম। লুমিনাস ইকো ওয়াট 1050 মডেলের আইপিএসটি রিপেয়ার করব। তো এই আইপিএসটির সমস্যা হচ্ছে আইপিএসটি অন হয় না। তো আমি আইপিএস থেকে সার্কিটটি বাইরে খুলে নিয়েছি, তো এটা চেক করার জন্য। তো আমি প্রথমে ব্যাটারি কানেকশন দিয়ে নিয়েছি সার্কিটটিতে। এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস ব্যাটারি কানেকশন। তো এখন প্রথমে দেখতে হবে যে আমার এই মাইক্রো কন্ট্রোলার আইসিতে 5 ভোল্ট ইনপুট হয় কিনা। তো এই মাইক্রো কন্ট্রোলার আইসি টোটাল হচ্ছে 28 পিনের। তো আমার 20 নম্বর পিনে 5 ভোল্ট ইনপুট হবে। তো প্রথমে চেক করতে হবে এখানে 5 ভোল্ট ইনপুট হচ্ছে কিনা। তো আমি প্রথমে মাল্টিমিটার দিয়ে এটা চেক করব। তো এটা হচ্ছে 20 নম্বর পিন আইসির। তো এখানে আমার কোনো ভোল্টেজ 5 ভোল্ট শো করছে না, এখানে 530 ভোল্ট দেখাচ্ছে, 530 ভোল্ট। তো এখানে 5 ভোল্ট থাকতে হবে। তো এই 20 নম্বর পিনে 5 ভোল্ট আসে। এখানে একটা রেগুলেটর আইসি রয়েছে, তো এখান থেকে 5 ভোল্ট এই মাইক্রো কন্ট্রোলার আইসিতে আসে। তো এখানে আমি চেক করি যে আমার এখানে 5 ভোল্ট আছে কিনা। তো এখানে আমার 0.530 ভোল্ট। তো এখানে আমার 5 ভোল্ট নেই। তো এটা 3 নম্বর পিনে 12 ভোল্ট থাকবে, এখানেও কোনো ভোল্ট নেই। তো তাহলে এখানে আমার 12 ভোল্ট আসতেছে না। তো এখন আমার চেক করতে হবে যে কোনো রেজিস্ট্যান্স এখান থেকে কাটছে কিনা। তো এটা হচ্ছে পজিটিভ, ব্যাটারি পজিটিভ। তো এখান থেকে তো একটা রেজিস্ট্যান্স রয়েছে, এটা হিটসিং এর সাথে সংযোগ রয়েছে। তো এখানে আমার দেখি ভোল্ট কত ভোল্ট দেখাচ্ছে। তো এখানে আমার ভোল্ট হচ্ছে 12.89 ভোল্ট। তো রেজিস্ট্যান্সের অপর পাশে দেখি ভোল্ট আসতেছে কিনা। তো এখানে আমার কোনো ভোল্ট দেখাচ্ছে না। তো তার মানে এই রেজিস্ট্যান্সটি কেটে গেছে। তো এটা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পর দেখি এখানে ভোল্টেজ আসে কিনা। তো এটা আমি পরিবর্তন করে তারপর দেখাচ্ছি। তো এই হচ্ছে রেজিস্ট্যান্সের 2 মাথা। এখান থেকে আমি শর্ট করে দেখব যে এখানে ভোল্টেজ আউটপুট হওয়ার পরে এখানে 12 ভোল্ট আইসিতে ইন হয় কিনা। তো আমি শর্ট করে দেখাচ্ছি। আমি রেজিস্ট্যান্সটির 2 প্রান্ত শর্ট করে নিয়েছি। তো আমার কাছে এই মুহূর্তে এই মানের রেজিস্ট্যান্সটি নেই, যার জন্য আমি শর্ট করে চেক করব। তো এখন দেখতে হবে যে আমার এই রেগুলেটর আইসিতে 12 ভোল্ট আসে কিনা। এটা বলে তিনি নিজের কাজে বেরিয়ে যান। চলে এসো, ঘরে ফেরার সময় হয়ে গেছে। আঙ্কেল বেন আমাদের অপেক্ষা করছেন। ওরা নিজেদের মহাকাশযানে ফিরে আসে। তো এখানে 12 ভোল্ট 12.74 ভোল্ট তো এসেছে। তো এখন এই রেগুলেটর আইসি থেকে 5 ভোল্ট আউটপুট হয় কিনা সেটা চেক করব। তো আমার 4.97 ভোল্ট এখানে দেখাচ্ছে। তো এই ভোল্টটা মাইক্রো কন্ট্রোলার 20 নম্বর পিনে তো ইন হবে। তো এখন সেটা দেখব যে এখানে এই ভোল্টটি এসেছে কিনা।
তো এখানেও ভোল্ট শো করছে, তার মানে এখন এই সার্কিটটি অন হবে। তো সেটা চেক দিব। তো এটা হচ্ছে সুইচ কানেকশন। এটা দুই প্রান্ত শর্ট করে দেখি। হ্যাঁ, সার্কিটটি অন হয়েছে। তো আপনারা চাইলে এই প্রবলেমটি থাকলে তো আপনারা এভাবে চেক করে এটা সমাধান করতে পারেন। তো এখন আমি এই সার্কিটটি বডিতে লাগিয়ে চেক দিব যে ঠিক আছে কিনা। তো অবশ্যই এটা ঠিক হবে। সার্কিটটি লাগিয়ে নিয়েছি। তো এখন আইপিএসটি অন করে দেখব আউটপুট হচ্ছে কিনা। তো এখন সুইচটি অন করব। তো আইপিএসটি অন হয়েছে, তো আউটপুটও হচ্ছে। তো ভিডিওটি এখানে শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।